পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। পুলিশ দপ্তরে নিয়োগ 2025 গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। 1 জুন 2025 পর্যন্ত আবেদনের তোমাদের শেষ তারিখ। একদম লেটেস্ট নোটিফিকেশন তোমাদের জন্য থাকছে এই ভিডিওতে। যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পেতে চাও, কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যারা যারা এখানে আবেদন করবে তাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। যদি একজন এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছো তারা অবশ্যই এখানে 4 বছর তোমরা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো, তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা এর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে। সেখানে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, বিপিআরডি এর অফিসিয়াল সাইটে ভিজিট করবে, সেখানে তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন সেকশনে ক্লিক করবে। তারপরে রিক্রুটমেন্ট সেকশনে গেলেই কিন্তু তোমরা এর নোটিশটা পেয়ে যাবে। আমি তোমাদের নোটিশটা কিছুক্ষণ আগেই দেখিয়ে দিলাম যে এখান থেকেই তোমাদের প্রথমে ফরম্যাট অ্যাপ্লিকেশন ফর্মের যে নোটিশটা তোমরা সেটা পেয়ে যাবে এবং বাদবাকিগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের আরেকটা জায়গা তোমাদের ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে তোমাদের পোস্টিং কিন্তু অল ইন্ডিয়া ট্রান্সফার লাইবিলিটিস ইন বিপিআরএনডি। অর্থাৎ তোমরা যে ওপরে যে সব জায়গাগুলো তোমাদের দেখালাম যে শুধুমাত্র এই সব ইউনিটগুলোতেই যে পোস্টিং হবে তা কিন্তু নয়, তোমাদের যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার, আমরা কি কলকাতাতে পোস্টিং পেতে পারি? তো নিশ্চয়ই পাবে। তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার, আমরা কি ত্রিপুরাতে পোস্টিং পেতে পারি? নিশ্চয়ই পাবে। কেন বলছি দেখো, এখানে যদি তুমি অফিসিয়াল সাইটে যাও, তোমরা এখান থেকে কিন্তু লোকেশনটা দেখে নিতে পারবে। যেমন দেখো, নিউ দিল্লি আছে, ওয়েস্ট বেঙ্গল কলকাতা আছে, আগরতলা ত্রিপুরা আছে। অর্থাৎ এই সব জায়গাও কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ নিশ্চিন্তে থাকো, যারা যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করতে পারো। ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। নন গেজেটেড পোস্ট স্টাফ কার ড্রাইভারে এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে দেখো শূন্য পদগুলো কিন্তু দেয়া আছে। তো এগুলো কিন্তু তোমাদের কিছু জায়গায় তোমাদের হেডকোয়ার্টারে পোস্টিং হবে, কিছু ক্যান্ডিডেটকে চণ্ডীগড়ের দিকে পোস্টিং দেওয়া হবে, কিছু ক্যান্ডিডেট গাজিয়াবাদের দিকে পোস্টিং পাবে, কিছু ক্যান্ডিডেট জয়পুরের দিকে পোস্টিং পাবে। কিন্তু এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু অল ইন্ডিয়া, যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবে। যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। এখানে শূন্য পদগুলো কিন্তু দেয়া আছে। এবং যোগ্যতা তোমাদের যেটা প্রয়োজন, অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটর কারের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটর মেকানিজমে তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে এবং অভিজ্ঞতারও কিন্তু প্রয়োজন আছে। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে? 3 বছরের যদি তোমার হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ারে যদি কাজ করার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে। বাট এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার, এখানে আমি আবেদনটা কিভাবে করব? আবেদন করার জন্য তোমরা এখানে একদম অফিসিয়াল সাইটে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাটটা তোমরা পেয়ে যাবে। তবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাটের ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে, এখানে কিন্তু সেটা ডাউনলোড করা যাচ্ছে না। এই ব্যাপারে যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে যেহেতু এটা রিলিজ করে দিয়েছে এবং তোমরা এখান থেকে পিডিএফটা তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ আমি একদম নোটিশ পিডিএফটা এখান থেকেই তোমরা পেয়ে যাবে। যেরকম তোমাদের প্রসেস বললাম সেরকম প্রসেসেই তোমরা নোটিশটা পেয়ে যাবে। এবং তোমাদের যে এখানে কত টাকা বেতন থাকবে, কি কি বিস্তারিত সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেওয়া আছে। এটা তোমরা যে গেজেট অফ ইন্ডিয়া তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের জন্য তো কত তোমাদের বেতন থাকবে সেগুলোর ব্যাপারটা কিন্তু এখানে সবই ক্লিয়ার করা আছে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মেন বিস্তারিত তথ্য। এবার তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা যতক্ষণ না ডাউনলোড করতে পারবে, সেটা ফিল আপ না করতে পারলে সেটা তো তোমরা জমা দিতে পারবে না। কিন্তু তোমাদের এই ইন্টারফেসটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, হয়তো তোমাদের এই লিঙ্কটা হয়তো মানে আজকালের মধ্যেই হয়তো অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই অ্যাক্টিভ হয়ে যাবে সেই ব্যাপারে তোমাদের আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। এছাড়া তোমরা নিজেরাও কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরাও চেক করে নিতে পারো।
এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়নি এবং এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি পাচ্ছ না। তো এর জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে, যেহেতু 1 জুন পর্যন্ত আবেদনের শেষ তারিখ, এখনো অনেক সময় আছে, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাঠাতে হবে? অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের 30 দিনের মধ্যে পাঠাতে হবে, অর্থাৎ 3রা মে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 1 জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অফলাইনে আবেদন মানে অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পূর্ণ অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায় তোমাদের অবশ্যই নোট ডাউনটা করে নাও। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, দেখতে পাচ্ছ ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, একদম অফলাইন মোডেই কিন্তু তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের বিস্তারিত তথ্য, যেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করলাম। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং তোমরা জানাবে যে তোমার জেলার নাম কি, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেট পৌঁছে দিতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে।